ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত দেশ স্পেন, যে দেশের বেশিরভাগ অর্থাৎ প্রায় ৬৮% মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। এদেশে মুসলিম প্রায় নেই বললেই চলে, অথচ কজন লোক জানে এ দেশটি একসময় মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এ দেশটিকে ঘিরেই রয়েছে মুসলিমদের গৌরবের ইতিহাস। এ ইতিহাস ২-১ বছরের নয়, কয়েক শত বছরের ইতিহাস এটি। স্পেনে কয়েকশো বছর ধরে কায়েম ছিল মুসলিম শাসন, আর স্পেনে এ মুসলিম শাসনের সূচনা করেছিলেন তারিক বিন জিয়াদ নামের এক সেনাপতি। তারিক বিন জিয়াদ ছিলেন ইউরোপ বিজয়ী প্রথম মুসলিম বীরসেনা, কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন বা কোন বংশদূত ছিলেন সেসব সম্পর্কে সুস্পষ্টভাবে প্রায় কিছুই জানা যায়নি। কোনো ইতিহাসবিদদের মতে তারিক বিন জিয়াদ ছিলেন হামদানের একজন পারস্য বংশোদ্ভূত লোক, আবার কেউ মনে করেন তিনি কিন্দাহ গোত্রের একজন মুক্ত আরব অধিবাসী ছিলেন। অনেকের ধারণা তিনি উত্তর আফ্রিকার বারবার বংশোদ্ভূতের লোক ছিলেন। তবে অধিকাংশ আরব ও স্প্যানিশ ইতিহাসবিদ এ বিষয়ে প্রায় একমত যে তারিক বিন জিয়াদ ইফ্রিকিয়ার, বর্তমান তিউনিসিয়া, পশ্চিম লিবিয়া ও পূর্ব আলজেরিয়া নিয়ে গঠিত ছিল রোমান সাম্রাজ্যের আফ্রিকা প্রদেশ। এ প্রদেশকে ইফ্রিকিয়া বলা হতো। আমির মুসা বিন নুসাইর একজন দাস ছিলেন। পরে তিনি তাকে মুক্ত করে দেন ও নিজের সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে নিযুক্ত করেন। অবশ্য তারিকের বংশধররা পরে তার দাস হওয়ার বিষয়টা অস্বীকার করেছিল বলে জানা যায়। ৭১০ থেকে ৭১১ সালে মরক্কোর তানজিয়ার জয় করলে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। তানজিয়ারের পাশেই অবস্থিত ছিল স্প্যানিশ শহর সিউটা। মুসা বিন নুসাইর চেয়েছিলেন সিউটা দখল করতে, কিন্তু তানজিয়ার জয় করলেও সিউটা মুসলিমদের কাছে সে সময় পর্যন্ত অজেয়ই থেকে যায়। সিউটা শহরটি সে সময় ডিসিগত গোত্রের জুলিয়ান নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল। ৭১০ সালের দিকে স্পেনের ক্ষমতায় আসেন হিস্পানিয়ার আইবেরিয়ান উপদ্বীপ ভিসিগোথিক শাসনকর্তা রডেরিক ক্ষমতায় আসলে সিউটার শাসনকর্তা জুলিয়ান প্রথা অনুযায়ী তার কিশোরী কন্যাকে শিক্ষার্জনের জন্য ভিসিগোথিক রাজার দরবারে পাঠান, কিন্তু সেটি হয় জুলিয়ানের জীবনের সবথেকে বড় ভুল। রডেরিক জুলিয়ানের কন্যাকে ধর্ষণ করেন। সেই অত্যাচারের বিচার না পেয়ে জ্বলে ওঠেন জুলিয়ান। প্রতিশোধের নেশায় তিনি হাত মেলান মুসলিমদের সাথে। তিনি তার এলাকায় আমন্ত্রণ জানান তারিক বিন জিয়াদকে। মুসলিমদেরকে স্পেন ও মরক্কোর মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী গোপনে পার করে দেওয়ার ব্যাপারে তিনি তারিকের সাথে চুক্তিবদ্ধ হন। এর ফলে জুলিয়ানের সহায়তায় নতুন ধর্মান্তরিত মুসলিম ও নিজের সেনাবাহিনী নিয়ে গঠিত তারিকের বাহিনী ৭১১ সালের ২৯ এপ্রিল স্পেনের সীমানায় একটি পাহাড়ের নিকটে অবতরণ করেন, যা বর্তমানে জিব্রাল্টার নামে পরিচিত। জিব্রাল্টার নামটি আসলে আরবি জাবাল আত তারিক থেকে উদ্ভূত, যার অর্থ তারিকের পাহাড়। অর্থাৎ তারিকের নাম অনুসারেই জিব্রাল্টারের নামকরণ করা হয়। জিব্রাল্টারে পৌঁছেই তারিক বিন জিয়াদ তার এবং তার সৈন্যদের বহনকারী সব নৌজাহান পুড়িয়ে দেন
এটি দেখে তার একজন সৈন্য যখন হতবুদ্ধি হয়ে তার কাছে জানতে চান কেন তিনি এমন করলেন, তারা এখন ফিরবে কেমন করে। তারিক তখন শান্তভাবে জবাব দিয়েছিলেন যে ফিরে যাবার জন্য তো আমরা আসিনি, হয় বিজয় হবে নতবা মৃত্যু। যুদ্ধে জয়লাভের ব্যাপারে এমনই বদ্ধপরিকর ছিলেন তারিক বিন জিয়াদ। তারিকের সেনাবাহিনীতে মাত্র ৭,০০০ জন সৈন্য ছিল। তার সাথে মুসা বিন নুসাইর আরও ৫,০০০ সৈন্য পাঠিয়েছিলেন বলে কথিত আছে। স্পেনের সম্রাট রডেরিক তারিকের এই স্বল্প সংখ্যক সৈন্যবাহিনীকে মোকাবেলা করার জন্য ১,০০,০০০ সৈন্য সমাবেশ করেছিলেন বলে জানা যায়। তবু তারিকের অসাধারণ নেতৃত্ব, তার সৈন্যবাহিনীর অস্বীয় সাহসিকতা ও বীরত্বর কাছে হার মানতে হয়েছিল রডেরিককে। রডেরিকের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবেলা করতে হবে শুনে প্রথমে তো তারিকের সৈন্যরা ভয় পেয়ে যায়। তারা সংখ্যায় এত কম ছিল যে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাদের ছিল অসীম সাহসী আর প্রেরণাদায়ী এক নেতা, তারিক বিন জিয়াদ। জানা যায় যুদ্ধের পূর্বে তার সৈন্যবাহিনীকে সামনে রেখে তারিক বিন জিয়াদ এক যুগান্তরী ভাষণা দিয়েছিলেন। তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার সৈন্যগণ, কোথায় পালাবে তোমরা? তোমাদের পিছনে সাগর আর সামনে শত্রু। তোমাদের কাছে আছে কেবল দৃঢ়তা এবং সাহস। মনে রেখো, এদেশে তোমরা সেই এতিমদের চেয়েও দুর্ভাগা যাদের অর্থলোভী মালিকরা তাদের বিক্রি করে দেয়। তোমাদের সামনে শত্রু যাদের সংখ্যা অগণিত, কিন্তু তোমাদের শুধু তলোয়ার ব্যতীত কিছুই নেই। তোমরা বেঁচে থাকতে পারবে কেবলমাত্র যদি শত্রুর হাত থেকে নিজেদের জীবন ছিনিয়ে আনতে পারো। তোমাদের সামনে আছে শত্রুকে পরাজিত করে জয় ছিনিয়ে আনার সুবর্ণ সুযোগ। যদি তোমরা মৃত্যুকে তুচ্ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো তবে জয় নিশ্চিত। ভেবো না আমি তোমাদের বিপদের মুখে ফেলে পালিয়ে যাব। আমি সবার সামনে থাকব এবং আমার বাঁচার সম্ভাবনাই সবচেয়ে ক্ষীণ। কাজ হয়েছিল তারিকের এই বক্তৃতায়। উদ্দীপিত হয়েছিল সৈন্যরা। তিনি তার সৈন্যবাহিনীকে সাথে নিয়ে প্রমাণ করেছিলেন সৃষ্টিকর্তা চাইলে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। রডেরিকের প্রায় ১,০০,০০০ সৈন্যও তাই তারিকের মাত্র ১২,০০০ সৈন্যকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল। যুদ্ধের সময় তারিক বিন জিয়াদ তার সৈন্যদলকে কয়েকটি ভাগে ভাগ করে কর্ডোভা, গ্রেনাডা ও অন্যান্য অঞ্চল জয় করতে পাঠান। এ সময় তিনি মূল সেনাদলের সাথে অবস্থান করেন। তারা টলেডো ও গুয়াদালাজার জয় করেন। ৭১১ সালের ১৯শে জুলাই স্প্যানিয়ার বর্তমান স্পেন গুয়াডালেজ নামক স্থানে মুসলিমদের সাথে সম্মুখ যুদ্ধে ভিসিগোথিক রাজা রডেরিক পরাজিত ও নিহত হন। এর ফলে ভিসিগথ রাজ্যে তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিমরা চূড়ান্তভাবে বিজয় লাভ করে। স্পেনে মুসলিমদের এই বিজয়, বিশাল জয়ের খবর শুনে তড়িঘড়ি করে স্পেনে আসেন মুসা বিন নুসাইর। এরপর তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর এই দুই বীর সেনাপতি মিলে আইবেরিয়ান উপদ্বীপের অধিকাংশ অঞ্চল জয় করেন, সেটিও খুব সাহসিকতা আর বীরত্বের সাথে। এই বিজয়ের পর প্রায় ৭৫০ বছরেরও বেশি সময় ধরে স্পেন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর এই বিজয়গুলো এত কম সময়ের মধ্যে আর এত সফলভাবে এসেছিল যে তারিক বিন জিয়াদের নাম মধ্যযুগের মুসলিম শাসনের ইতিহাসে খুব মর্যাদার সাথে উচ্চারিত হয় আজও।